শিক্ষার্থী বন্ধুরা, আমরা উৎপাদকে বিশ্লেষণের একটি ম্যাথ নিয়ে চলে এসেছি। এবারে তোমরা তো উৎপাদকে বিশ্লেষণ চিনোই, যেখানে হচ্ছে আমরা x স্কয়ার মাইনাস a প্লাস বি এক্স প্লাস এ বি সেই হিসেবে করি, কিন্তু আমাদের এখানে একটা ছোট্ট সমস্যা আছে। এখানে দেখো, যদি আমরা এটাকে ধরি x স্কয়ার আর এটাকে ধরি a প্লাস বি আর এটা এ বি, তাহলে কিন্তু আমরা x মাইনাস বি সেভাবে করে মোটেও করতে পারি না, কারণ এখানে আসলে উৎপাদক বিশ্লেষণ বললেও আমাদেরকে আসলে বেশ কিছু আলাদা আলাদা করে রাশি নিয়ে তার সাথে আলাদা করে আমাদেরকে কমন নিতে হবে। যেমন ধরো, আমি দেখাচ্ছি এই ম্যাথটা করার সময় আমরা নাম দেখি উৎপাদকী বিশ্লেষণ। উৎপাদকী বিশ্লেষণ মানেই মনে হয় যেন এটা কোনোভাবে মাঝখান থেকে ভাঙা যাবে, কিন্তু ভাঙবো কিভাবে? ভাঙার তো জায়গায় নেই, কোত্থেকে ভাঙবো? সো এখন জায়গা করছি। a to the power 4 minus 27 a square plus 1, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে হলে আমাদেরকে আসলে আলাদা করে প্লাস মাইনাস করে আলাদা করে এক্সট্রা একটা পদ নিতে হবে। পদ, তোমরা পদ পড়েছো না? পদ কাকে বলে? যে এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ। যতগুলো প্লাস মাইনাস থাকে ততগুলো পদ। যেমন এটার আগে আমরা ধরতেছি এটা প্লাস আছে, তাই এটা একটা পদ, এটাও একটা পদ, এটাও একটা পদ। তো এখন যখন আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে চাই, তখন আসলে আমাদের কিছু পদ বাড়াতে হবে। এখন এটাকে কিন্তু আমরা একটু ভাঙতে পারি ইচ্ছে করলে। হ্যাঁ, এটাকে ভাঙলে আমাদের কি হবে দেখো, 27 a স্কয়ার, তো আমরা এটাকে 2a স্কয়ার, এটা মাইনাস আর এটাও মাইনাস, তাহলে মাইনাস 2a স্কয়ার মাইনাস 25a স্কয়ার, এই দুটো যোগ করলে কিন্তু হয় মাইনাস 27a স্কয়ার প্লাস 1। এবারে দেখো, এই a টু দি পাওয়ার 4 এটাকে যদি a স্কয়ার টু দি পাওয়ার স্কয়ার করি, আর এটা 2 ইনটু a স্কয়ার ইনটু 1 প্লাস 1 স্কয়ার, অর্থাৎ কি দেখো আমরা কি লিখি, a স্কয়ার তারও স্কয়ার মাইনাস 2 ইনটু a স্কয়ার ইনটু 1। এবারে এই যে এই 1টাকে আমরা এদিকে নিয়ে আসবো, আগে নিয়ে আসবো আর কি। 1 স্কয়ার মানে তো 1ই, সেজন্য 1 স্কয়ার দিলাম। এবারে মাইনাস 25 a স্কয়ারটা সবচেয়ে শেষে রাখলাম। এবারে দেখো তো, এবারে কি করে একটা সূত্রের কথা তোমাদের মনে করতেছে? কিন্তু একটা সূত্র বসবে। দেখো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে কি আমরা যদি সূত্র অনুযায়ী লিখি তাহলে আমরা পাই হচ্ছে a স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। এবারে এখানে যে মাইনাস 25a স্কয়ার, এটাও কিন্তু আসলে 5a হোল টু দি পাওয়ার স্কয়ার এর আসলে 25a স্কয়ার হয়, তাই না? সো আমরা দুটো কি দেখো, স্কয়ার স্কয়ার আলাদা আলাদা হিসেবে করলাম। এখানে কিন্তু একটু লিখে নিতে হবে, যেহেতু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়ালস টু a মাইনাস b হোল স্কয়ার। এটা না লিখে দিলে কিন্তু তোমাদের অন্তত 1 নাম্বার হলেও কাটবে। আর অনেক টিচার আছে যারা হচ্ছে পুরো নাম্বার লিখে দেয়, বলে যে মুখস্থ করে লিখে দিচ্ছে, কিছুই জানে না। সো একটু লিখবা তোমরা। এবারে এটা কিন্তু সূত্রের কথা মনে পড়ে। হ্যাঁ, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b a মাইনাস b। তো সেই হিসেবে আমরা কিন্তু এমন লিখতে পারি যে a স্কয়ার মাইনাস 1 প্লাস 5a, এটা কিন্তু a স্কয়ার প্লাস b, এটা a আর এটা b। এবারে আমরা আবার লিখতে পারি কি দেখো, a স্কয়ার মাইনাস 1 মাইনাস b, এই যে b এর জায়গায় যেহেতু 5a, তাই মাইনাস b বসে কত না, a প্লাস b a মাইনাস b। তাহলে এখানে আমরা কি পাই? তাহলে দেখো, একটা পাবো হচ্ছে a স্কয়ার প্লাস 5a মাইনাস 1, এইটা একটা রাশি পাই, আর এই আরেকটা রাশি পাই a স্কয়ার মাইনাস 5a মাইনাস 1।
এটাই কিন্তু উৎপাদকের বিশ্লেষণ এটা। তাহলে আমরা জাস্ট এখানে কি করব, অ্যান্সার কথাটা লিখে দিব। ব্যাস, আমরা কি এই a to the power 4 minus 27 square plus 1 এটা উৎপাদকে বিশ্লেষণ করলাম। উৎপাদকে বিশ্লেষণ করার পরে জাস্ট এটা পেলাম। তোমরা এমনিতে পরীক্ষার খাতায় কিন্তু এই জিনিসটা লিখতে পারো যে সুতরাং উৎপাদকে বিশ্লেষণ করে পাই, জাস্ট এই কথাটা জাস্ট লিখে দিবে এখানে যে a স্কয়ার প্লাস 5a মাইনাস 1 আর a স্কয়ার মাইনাস 5a মাইনাস 1। এটা কিন্তু তোমাদের মেইন অ্যান্সার। তোমরা পরীক্ষার খাতায় যদি শুধু এতটুকু পর্যন্ত লিখে এখানে অ্যান্সার লেখো তাহলেও সমস্যা নেই, আর যদি তোমরা এতটুকু পর্যন্ত লিখে এখানে অ্যান্সার লেখো তাহলেও কোনো সমস্যা নেই। জাস্ট তোমাদের যেটা হচ্ছে তোমাদের কাছে মনে হয় সহজ, অনেকে হচ্ছে এখানে অ্যান্সার না লিখে এখানে অ্যান্সার লিখতে পছন্দ করে, তাহলে হচ্ছে সব ক্ষেত্রে বজায় থাকে আর কি। কারণ মেইনলি নিয়ম আসলে যে এক্সট্রা করে কোয়েশ্চেনটা যে চাইছে সেই কথাটা লিখে তার সাথে আমি অ্যান্সারটা লিখে দিব। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা একটা উৎপাদকে বিশ্লেষণ করলাম। উৎপাদকে বিশ্লেষণ আসলে আমরা নর্মালি ভাবি যে জাস্ট x স্কয়ার মাইনাস ab x a প্লাস b x মাইনাস a, এরকম নানা রকম ভাবে করা হয়, কিন্তু আসলে এইটা কিন্তু সেভাবে করা হয় না। জাস্ট দেখো যে আলাদা করে আমাদেরকে ভাঙতে হয়েছে। আমরা সামনে আরো কিছু এরকম ম্যাথ করব, তখন তোমরা বুঝতে পারবে যে আমাদের এই ঝামেলাগুলো কেন হচ্ছে। এই উৎপাদকের বিশ্লেষণগুলো আমার ফার্স্টে ঝামেলা হতো, কিন্তু এখন মোটামুটি আমি যেহেতু তোমাদেরকে বোঝাচ্ছি বুঝতে পারতেছি যে আমি নিজে বুঝে গেছি। সুতরাং বন্ধুরা, তোমরা যারা এখনো বুঝোনি ম্যাথটি তারা অবশ্যই আমার ভিডিওতে কমেন্টে লিখতে পারো, আর যারা ইউটিউবে দেখছো ভিডিওটি তারা ইউটিউবে আমার চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা ফেসবুক থেকে দেখছো এই ভিডিওটি তারা ফেসবুকে আমার পেজটি ফলো করো এবং আমার ভিডিওতে লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।